আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে কিভাবে তোমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারো বা কিভাবে একটা ইকুয়েশনকে সলভ করতে পারো। তো ক্র্যামার্স রুল অ্যাকচুয়ালি কি সেই বিষয়টায় আসার আগে আমি তোমাদেরকে কয়েকটি সিম্পল বিষয় আগে বলি। সেই সিম্পল বিষয়গুলো হলো যে ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে, আমি তোমাকে এক্সাম্পলই দেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্টে আমি তোমাদেরকে এক্সাম্পলই দেখাই। তো ধরো একটা এরকম ইকুয়েশন আছে, সেট অফ ইকুয়েশন। সেটা দুটো ইকুয়েশন হতে পারে বা তিনটে ইকুয়েশন হতে পারে বা তার থেকে বেশি ইকুয়েশনও হতে পারে। এখানে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেটাতে তিনটে ইকুয়েশন আছে এবং সেই তিনটে ইকুয়েশনে এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে, রাইট? এই ইকুয়েশন প্রথম ইকুয়েশনটাতেও এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে, তারপরের ইকুয়েশনটাতেও এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে এবং তারপরের ইকুয়েশনটাতেও এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে। তার সাথে সাথে একটা কনস্ট্যান্ট পার্ট আছে 8, -11 আর -3 এবং প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে একটা করে কোএফিসিয়েন্ট আছে। ফার্স্ট ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট 2, সেকেন্ড ইকুয়েশনে ওয়াই এর কোএফিসিয়েন্ট +1, জেড এর কোএফিসিয়েন্ট -1, এক্স এর কোএফিসিয়েন্ট -3। এইভাবে প্রত্যেকটা ইকুয়েশনে তিনটে ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে কিছু কোএফিসিয়েন্ট আছে এবং একটা করে কনস্ট্যান্ট পার্ট আছে, যেটা রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে কটা ইকুয়েশন আছে, তোমরা বলতে পারবে খুব সহজভাবেই যে এখানে তিনটে ইকুয়েশন আছে। কটা ইকুয়েশন আছে? তিনটে ইকুয়েশন আছে। এবং আমি যদি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করি যে তোমরা কি বলতে পারবে যে এখানে কটা ভ্যারিয়েবল আছে, তো তোমরা উত্তর দেবে যে এখানে তিনটে ভ্যারিয়েবল আছে। প্রত্যেকটা ইকুয়েশনেই তিনটে করে ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড। সো দেয়ার আর ইন টোটাল 3 ভ্যারিয়েবলস। তাহলে এরকম যখনই হবে যে যতগুলো ইকুয়েশন আমাদের কাছে আছে অর্থাৎ তিনটে, ঠিক ততগুলোই আমাদের কাছে ভ্যারিয়েবলও উপস্থিত, রাইট? তিনটে ইকুয়েশন এবং তিনটে ভ্যারিয়েবল আমাদের কাছে আছে এবং এই তিনটে ভ্যারিয়েবল কি আননোন, এদের ভ্যালু আমি জানি না, এদের ভ্যালু আমাকে বের করতে হবে। এক্স ওয়াই জেড এর ভ্যালু কি সেটা কিন্তু আমি জানি না, এটা আমাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো এরকম যখনই হবে যে আমার কাছে যতগুলো ইকুয়েশন আছে ঠিক ততগুলোই আমার কাছে ভ্যারিয়েবলও আছে, আননোন ভ্যারিয়েবল আছে, তখন আমরা কিন্তু ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারবো। ছোটোবেলায় আমরা অপনয়ন পদ্ধতিতে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতাম, মনে আছে আশা করি। যে ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে 3x + 5y = 8 আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 7x - 9y = 20। আমরা কি করতাম, আমরা এর মধ্যে কোনো একটা ইকুয়েশনকে ধরো এটাকে আমি 7 দিয়ে গুণ করে দিতাম বা জাস্ট এটাকে 7 দিয়ে গুণ করে দিলাম আর এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিতাম, দুটোই 21x আর 21x হয়ে যেত। আমরা তারপর মাইনাস করে অপনয়ন পদ্ধতিতে সলভ করতাম। একটু জাস্ট মনে করার চেষ্টা করলাম, কিন্তু তোমরা যদি মনে করতে না চাও এটা মনে নাই করতে পারো। কিন্তু ছোটোবেলায় আমরা অপনয়ন পদ্ধতিতে এইভাবে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করতাম। এখন আমরা এই এক্স ওয়াই জেড এর ভ্যালুটাই বের করব, কিন্তু ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে। কি অ্যাপ্লাই করে? ক্র্যামার্স রুল। এবং এই ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে আমরা এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করব। তাহলে প্রশ্নটা হচ্ছে ক্র্যামার্স রুল কখন অ্যাপ্লাই করা যাবে? ক্র্যামার্স রুল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আমাদের কাছে যতগুলো ইকুয়েশন থাকছে ঠিক ততগুলোই ভ্যারিয়েবল থাকছে। ধরো এখানে যদি আমি তোমাদেরকে বলি যে আমাদের কাছে ইকুয়েশন আছে এই প্রথম দুটো, 3 নম্বর ইকুয়েশনটা নেই, তাহলে আমাদের কাছে কটা ইকুয়েশন থাকলো? দুটো ইকুয়েশন থাকলো এবং ভ্যারিয়েবল কটা থাকলো? ভ্যারিয়েবল কিন্তু তিনটে থাকলো, এক্স ওয়াই জেড। তখন কিন্তু আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সাইডে এটা তোমরা লিখে রাখতে পারো যে ক্র্যামার্স রুল কখন অ্যাপ্লাই করা যাবে? যখন যতগুলো ইকুয়েশন আছে ঠিক ততগুলোই যদি আননোন ভ্যারিয়েবল থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে এই এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারবো, এক্স ওয়াই আর জেড এর সলিউশন বের করতে পারবো, এক্স ওয়াই জেড এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো এবার একটু আমরা এটা পড়ি। দেখো এখানে একটা জেনারেল ফর্ম দেওয়া আছে। জেনারেল ফর্ম বলতে কি, এখানে আলটিমেটলি এই এর জায়গায় a1 এর জায়গায় কি ছিল? একটা কোএফিসিয়েন্ট ছিল এক্স এর, b1 এই জায়গায় কি ছিল? y এর কোএফিসিয়েন্ট ছিল, z এর
C1টা কি জেড এর কোএফিসিয়েন্ট, ঠিক যেরকম এইখানে নর্মাল ক্ষেত্রে এর জায়গায় A1 এর জায়গায় 2 থাকবে, B1 এর জায়গায় +1 থাকবে, জেড এর জায়গায় -1 থাকবে, ঠিক সেভাবেই এটাকে জেনারেল ফর্মে লেখা হয়েছে। এবং D1টা হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের ক্ষেত্রে D1টার ভ্যালু কত ছিল 8। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা জেনারেল ফর্ম। এরকমভাবে আরও একটা ইকুয়েশান, এরকমভাবে 3টে ইকুয়েশান টোটাল আমাদের কাছে জেনারেল ফর্মে আছে। ওকে, এবার আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখতে পারি? তো আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি, আমরা এখানে 3টে ম্যাট্রিক্স বানিয়ে এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। একটা হচ্ছে এ ম্যাট্রিক্স বানাবো, একটা আমরা বানাবো এক্স ম্যাট্রিক্স, আর একটা আমরা বানাবো বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মধ্যে কি কি থাকবে? এ ম্যাট্রিক্সের মধ্যে সব কোএফিসিয়েন্টগুলো থাকবে। সব কোএফিসিয়েন্টগুলো থাকবে মানে এ ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ইকুয়েশানে কোন কোন কোএফিসিয়েন্ট আছে ভালো করে লক্ষ্য করো। প্রথম ইকুয়েশানটাতে x1 এর কোএফিসিয়েন্ট a1, y এর কোএফিসিয়েন্ট b1, z এর কোএফিসিয়েন্ট c1। এই কোএফিসিয়েন্টগুলো পরপর লাগবো, a1, b1, c1। সেকেন্ড ইকুয়েশানটাতে কোএফিসিয়েন্ট আছে a2, b2, c2, পরপর রাখবো a2, b2, c2। থার্ড ইকুয়েশানে কোএফিসিয়েন্ট আছে a3, b3, c3, পরপর রাখবো a3, b3, c3। হয়ে গেল এর কোএফিসিয়েন্ট, এ ম্যাট্রিক্সটা। এবার এক্স এর একটা ম্যাট্রিক্স বানাবো। এই ম্যাট্রিক্সে কিছুই না, এই ম্যাট্রিক্সে তোমাকে যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু তোমাকে বের করতে হবে বা ক্যালকুলেট করতে হবে সেই ভ্যারিয়েবলগুলোকে রাখতে হবে। তো এখানে আমরা এক্স, ওয়াই আর জেড এই 3টে ভ্যারিয়েবলকেই ক্যালকুলেট করতে চাইছি বা এই 3টে ভ্যারিয়েবলেরই ভ্যালু বের করতে চাইছি। তো আমি এখানে এক্স, ওয়াই, জেড এই 3টে ভ্যারিয়েবলকে নিয়ে নেব, এই 3টেই আননোন ভ্যারিয়েবল যাদের ভ্যালু আমরা বের করতে চাইছি। আর নেক্সট হচ্ছে বি ম্যাট্রিক্সে কি থাকবে? বি ম্যাট্রিক্সে থাকবে এই যে কনস্ট্যান্টগুলো d1, d2 আর d3। ওকে, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্টগুলো সেটা থাকবে। এবার তোমরা বলবে যে এই 3টে ম্যাট্রিক্স যে আমি বানালাম, এই 3টে ম্যাট্রিক্স থেকে কি আমি কোনোদিন এই 3টে ইকুয়েশনে ফেরত যেতে পারবো? এই যে 3টে ম্যাট্রিক্স এ, এক্স আর বি আমি বানালাম, এই 3টে ম্যাট্রিক্স থেকে কি আমি কোনোদিন এই 3টে ইকুয়েশনে ফেরত যেতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, পারবো। তুমি যদি এ আর এক্স ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দাও, দেখো কি পাবে। এ আর এক্স ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিভাবে মাল্টিপ্লিকেশান হয়? মাল্টিপ্লিকেশান হওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশান করতে হয়। তো আমি ফার্স্টে a1, b1, c1 যেটা এটার ফার্স্ট রো, তার সাথে এর ফার্স্ট কলাম এক্স, ওয়াই, জেড এটার মাল্টিপ্লিকেশান করব। কত হবে মাল্টিপ্লিকেশান করলে? a1 এর সাথে মাল্টিপ্লাই হবে এক্স, b1 এর সাথে মাল্টিপ্লাই হবে ওয়াই, আর c1 এর সাথে মাল্টিপ্লাই হবে জেড। এবং এই 3টেকে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা আগের দিন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান পড়েছি। সো if you have any doubt regarding this, please watch the video on the playlist about the matrix multiplication. সেকেন্ডে আমরা a2, b2, c2 যেটা হচ্ছে সেকেন্ড রো, তার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করব, হয়ে যাবে a2x প্লাস b2y প্লাস c2z। আর থার্ডে a3, b3, c3 যেটা হচ্ছে লাস্ট রো, তার সাথে আমরা ফার্স্ট এই কলামটাকে মাল্টিপ্লাই করব, হয়ে যাবে a3x প্লাস b3y প্লাস c3z। হলো। আর বি কোথায়? বিটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা যেখানে আলটিমেটলি d1, d2, d3 এই 3টে কোএফিসিয়েন্ট আছে। আর ভালো করে ভাবো, ম্যাট্রিক্স ফর্মে আমরা এটাকে লিখতে পারি অ্যাজ ax ইকুয়ালস টু বি। ax ইকুয়ালস টু বি। ax কি বেরোলো? এটা সমান সমান যদি আমি বি লিখে দিই, এবার বিটা কি অ্যাকচুয়ালি? বিটা অ্যাকচুয়ালি হচ্ছে d1, d2, d3 এই ম্যাট্রিক্সটা, রাইট? ম্যাট্রিক্সটাকে এন্ড করি, ব্র্যাকেটটাকে one minute, yeah. So basically we have ax here and ax এর সাথে সাথেই ইকুয়ালস টু আমি লিখে দিলাম বি ম্যাট্রিক্সটাকে। তাহলে ax এই পুরো পোর্শনটা আর বিতে এই পুরো পোর্শনটা। এইবার ভালো করে লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সের প্রথম রোটা কিসের সমান হবে? এই ম্যাট্রিক্সের এই প্রথম এলিমেন্টটার।
তাহলে এখান থেকে কি আমি ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেলাম, ax1x প্লাস b1y প্লাস c1z সমান সমান d1। তাহলে এখান থেকে আমি প্রথম ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোটা সমান সমান হবে এই ম্যাট্রিক্সের সেকেন্ড রো, রাইট? দুটো ম্যাট্রিক্স তো সমান, দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে অবশ্যই এই ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের সমান হতে হবে, এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোটাকে এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের সমান হতে হবে, এবং এই ম্যাট্রিক্সের থার্ড রোটাকে এই ম্যাট্রিক্সের থার্ড রোয়ের সমান হতে হবে। তার মানে অটোমেটিক্যালি এই যে এলিমেন্টগুলো a1x প্লাস b1y প্লাস c1z অর্থাৎ ফার্স্ট রোটা সেটা d1 এর সমান হবে। ইন দ্য সেম ওয়ে যে সেকেন্ড রোটা a2x প্লাস b2y প্লাস c2z এটাও সমান হবে d2 এর, প্লাস থার্ড যে রোটা a3x প্লাস b3y প্লাস c3z সেটা সমান হবে d3। তো এই যে ম্যাট্রিক্স ফর্মটা অর্থাৎ ax ইকুয়ালস টু b, সেখান থেকে কিন্তু আমরা a আর x কে গুণ করে এবং b সমান সমান সেট করে যেরকমভাবে এখানে করলাম, আমরা কিন্তু আলটিমেটলি আবার এই উপরের ইকুয়েশনগুলোয় পৌঁছে যেতে পারি, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, রাইট? সেটা এখানে করাও আছে। এইবার কিভাবে এই xyz এর ভ্যালু বের করে, কিভাবে এখানে xyz এর ভ্যালু সলিউশন করে, সলভ করে কিভাবে, সেটা আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা মানতে হবে সেটা হচ্ছে, বা প্রথমে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ সেটা যেন নন জিরো হয়। অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ বা যেটাকে আমরা ডেট এ বলি, সেটা যদি কোনো দিন জিরো চলে আসে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা যদি জিরো বেরিয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সেইটার আর xyz দিয়ে সলিউশন আমরা বের করতে পারবো না, বা ইউনিক সলিউশন কিন্তু সেটার থাকবে না, সেটার ক্ষেত্রে কিন্তু আর ইউনিক সলিউশন বেরোবে না। তো ইউনিক সলিউশন কখন আসবে? যখন ডিটারমিনেন্ট অফ এ বা ডেট এ জিরোর সমান সমান হবে না। ওকে, কেন সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক্স বের করার ফর্মুলা কি? ডিটারমিনেন্ট অফ এক্স ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এবার তোমরা বুঝতে তো পারছো ডিটারমিনেন্ট অফ এটা কিভাবে বের করব, অর্থাৎ এই এক্স এর ফর্মুলাটা আমি এখানে লিখছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এ এক্স এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই এ এর ডিটারমিনেন্ট। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে এ এর ডিটারমিনেন্ট কী করে ক্যালকুলেট করে, সেটা তো বুঝতে পারলাম, এই এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করলেই এ এর ডিটারমিনেন্ট বেরিয়ে যাবে। কিন্তু এ এক্স ব্যাপারটা কি, এটা আমি তোমাদেরকে বলবো একটু পরে। এটা একটা ডিটারমিনেন্ট যেটা আমরা বের করব এবং সেইটাকে সলভ করে তার ভ্যালুটা এখানে লিখব। এইটা হচ্ছে এক্স বের করার ফর্মুলা। ওয়াই বের করার ফর্মুলাটা কি? ওয়াই বের করার ফর্মুলা হচ্ছে তোমাকে ডিটারমিনেন্ট অফ এ ওয়াই বের করতে হবে, ডিভাইড করতে হবে তাকে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে। আর জেড বের করার ফর্মুলা হচ্ছে তোমাকে ডিটারমিনেন্ট অফ এ জেড বের করতে হবে, তাকে ডিভাইড করতে হবে ডেট এ দিয়ে। এবার ডেট এটা পরিষ্কার, কিন্তু এ এক্স ব্যাপারটা কি, কীভাবে বের করে, এ ওয়াই ব্যাপারটা কি, কীভাবে বের করে, এ জেড ব্যাপারটা কি, কীভাবে বের করে, আমরা সেটাই আসবো। তবে তার আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা বোঝা যে কেন ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হয়ে যায় তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো না। দেখো, ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হয়ে যায়, জিরো ডিভাইডেড বাই এনি নাম্বার, বহুবার এটা আমি তোমাদেরকে বলেছি, জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে জিরোই হয়, কিন্তু কোনো সংখ্যা এনি নাম্বার তাকে যদি জিরো দিয়ে ভাগ করা হয়, তলায় যদি জিরো থাকে, সেটাকে আমরা বলি ইনডিটারমাইন্ড। সেটাকে আমরা কি বলি? ইনডিটারমাইন্ড। ডিটারমাইন করা যাবে না, বের করা যাবে না, অসঙ্গত, রাইট? সো দেখো, ডেট এ যদি জিরো হয়ে যায়, কি বললাম, ডেট এ যদি জিরো হয়ে যায় তাহলে তলায় তো জিরো হয়ে গেল, এখানেও জিরো, এখানেও জিরো, তাহলে এক্সের ভ্যালুটা কি হয়ে যাবে? এক্সের ভ্যালু উপরে এই ডেট এ এক্সের ভ্যালু যা আসবে আসলো, কিন্তু তলায় তো জিরো, জিরো দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? অসঙ্গত হয়ে যাবে, ইনডিটারমাইন্ড হয়ে যাবে। ওয়াইয়ের ভ্যালুও অসঙ্গত বা ইনডিটারমাইন্ড হয়ে যাবে, জেডের ভ্যালুও অসঙ্গত বা ইনডিটারমাইন্ড হয়ে যাবে। তো এক্ষেত্রে এই কারণেই কিন্তু তলায় যদি কোনো কারণে ডেট এ যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এক্স ওয়াই জেডের ভ্যালু ইনডিটারমাইন্ড হয়ে যায় এবং ইউনিক সলিউশন আসে না। ইউনিক সলিউশন মানে কি? এক্স ওয়াই জেড তিনটের আলাদা আলাদা সলিউশন, কিন্তু এখানে যদি ডেট এটা জিরো হয়ে যায়, এক্স ওয়াই জেডের তো কোনো সলিউশনই আসবে না, রাইট? তো ইউনিক সলিউশন কিন্তু আমরা পাবো না। তো ইউনিক সলিউশন পেতে গেলে কি করতে হবে? ইউনিক সলিউশন পেতে গেলে কিন্তু আমাদেরকে দেখতে হবে যেন ডেট এটা নট ইকুয়ালস টু জিরো আসে।
এবার এক্স ওয়াই জেড এর ফর্মুলা আমরা জেনে গেছি, যদিও আমরা এখনো জানি না এই ডিটারমিনেন্ট অফ এ এক্সটা কীভাবে বের করে, ডিটারমিনেন্ট অফ এ ওয়াইটা কীভাবে বের করে, ডিটারমিনেন্ট অফ এ জেডটা কীভাবে বের করে। আমি অঙ্ক করতে করতেই সেটা তোমাদেরকে বোঝাবো। অ্যান্ড আমরা সলিউশন একটা করব হাতে। এ ম্যাট্রিক্সটাও কীভাবে বানায় সেটাও আমি এখান থেকে আরেকবার দেখাবো। এ এক্সটা কীভাবে বানায় দেখাবো, এ ওয়াইটা কীভাবে বানায় দেখাবো, এ জেডটাও কীভাবে বানায় সেটাও দেখাবো। তবে তার আগে এইটা একটু পড়ে নাও। ক্র্যামার্স রুল কি? ক্র্যামার্স রুল একটা মেথড। কিসের মেথড? ইট ইজ আ মেথড টু সলভ আ সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোন ইউজিং ডিটারমিনেন্ট। ঠিক আছে, মানে কি এই কথাটার? আমি তোমাদেরকে একটু আগেই বললাম না যে ক্র্যামার্স রুল আমরা কখন অ্যাপ্লাই করি? যখন আমাদের কাছে যতগুলো ইকুয়েশান আছে ঠিক ততগুলোই আননোন ভ্যারিয়েবল আছে, যতগুলো ইকুয়েশান আছে ঠিক ততগুলোই আননোন ভ্যারিয়েবল আছে। তিনটে ইকুয়েশান থাকলে, তিনটে আননোন ভ্যারিয়েবল থাকলে তবেই আমি ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারবো। দুটো ইকুয়েশান আছে, তিনটে আননোন ভ্যারিয়েবল আছে, ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে না। তিনটে ইকুয়েশান আছে, দুটো আননোন ভ্যারিয়েবল আছে, ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে না। তো ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে গেলে যতগুলো ইকুয়েশান থাকছে ঠিক ততগুলোই আননোন ভ্যারিয়েবলও আমাদের কাছে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারবো না। উপরে ওখানে সেই কথাটাই লেখা আছে। কিভাবে দেখো, ক্র্যামার্স রুল একটা মেথড, যে মেথডে আলটিমেটলি আমরা কি করি, যে মেথডে আলটিমেটলি আমাদের কাছে যতগুলো ইকুয়েশান থাকে, এন সংখ্যক ইকুয়েশান থাকলে আমরা এন আননোন, এন সংখ্যক ইকুয়েশান থাকলে এবং এন সংখ্যক আননোন বা অজানা ভ্যারিয়েবল থাকলে তবেই আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করে সেটাকে সলভ করতে পারি। তিনটে ইকুয়েশান, তিনটে আননোন, এখানে 3 না দিয়ে এন দেওয়া হয়েছে বিষয়টাকে জেনারেলাইজ করার জন্য, যে এন সংখ্যক যদি ইকুয়েশান থাকে তবে এবং এন আননোন যদি থাকে তবেই ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যায়। এবং ক্র্যামার্স রুলে এক্স ওয়াই জেডের যে ভ্যালুটা বেরোবে, কীভাবে বেরোবে? এক্সের ফর্মুলা কি? এক্সের ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ এক্স বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আমরা আলটিমেটলি ডিটারমিনেন্ট ইউজ করে সলিউশনটা করছি, রাইট? তো ক্র্যামার্স রুলে যে সলিউশনটা বের করা হয় সেটা কিন্তু ডিটারমিনেন্ট ইউজ করেই করা হয়, সেই কারণে লেখা আছে ইউজিং ডিটারমিনেন্টস। ওকে, এবং ক্র্যামার্স রুল কোন ম্যাট্রিক্সের উপর অ্যাপ্লাই করা হয়? ক্র্যামার্স রুল সেই ধরনের ম্যাট্রিক্সের উপরেই অ্যাপ্লাই করা হয় যেখানে আলটিমেটলি আমাদের কাছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে। কোএফিসিয়েন্টের যে ম্যাট্রিক্সটা, সেই কোএফিসিয়েন্টের ম্যাট্রিক্সটাকে কি হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? এই যেটা আমরা এ বলছি সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কেন? কারণ এটা কিভাবে তৈরি হয়েছে? এটা দেখো, এই A1 B1 আর C1, A2 B2 C2, A3 B3 C3, তাহলে এ ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হয়েছে? এ ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হয়েছে ভালো করে বোঝো। এ ম্যাট্রিক্সটা কিন্তু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 অর্থাৎ এই এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো নিয়েই তৈরি হয়েছে। তিনটে ইকুয়েশানে এক্স ওয়াই জেডের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলো নিয়েই কিন্তু এ ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে। তো এই যে কোএফিসিয়েন্ট, এবং সেই কারণেই এটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা n ক্রস n এর হতে হবে, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে 3 ক্রস 3 হতে পারে, 4 ক্রস 4 হতে পারে, 2 ক্রস 2 হতে পারে। সেটা কি বোঝানোর জন্য জেনারেল ওয়েতে n ক্রস n লেখা হয়েছে। তো এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং এর ডিটারমিনেন্টটা 0 হলে হবে না, সেটা তোমাদেরকে বললাম। ডিটারমিনেন্টটা যদি নট 0 হয় তবেই একমাত্র সলিউশন বেরোবে। ডিটারমিনেন্ট 0 হয়ে গেলে কি বললাম, ইনডিটারমাইন্ড হয়ে যাবে এক্স ওয়াই জেডের ভ্যালু। তো ইউনিক সলিউশন পেতে গেলে ডিটারমিনেন্টটা নট 0 হতে হবে এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 3 ক্রস 2 বা 2 ক্রস 3 বা 1 ক্রস 3 বা 3 ক্রস 1 এরকম নন স্কোয়ার ম্যাট্রিক্স হলে কিন্তু হবে না, স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে, তবেই কিন্তু আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারবো। তো ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করার শর্তগুলো জাস্ট একটা আমি ছোট করে এখানে পাশে লিখে রাখছি, তোমরা যেটা লিখে নিতে পারো। আমি এটা এক্ষুনি মুছে দেবো। ডেট এ মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা 0 হতে পারে না। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেটা স্কোয়ার হবে, এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, তবেই আমরা ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করতে পারবো। এবং তার সাথে সাথে আরেকটা যেটা, সেটা হচ্ছে যতগুলো ইকুয়েশান থাকবে ঠিক ততগুলোই আননোন ভ্যারিয়েবল থাকবে। এন সংখ্যক ইকুয়েশন যদি থাকে তার সাথে সাথে এন সংখ্যক ভ্যারিয়েবলও থাকতে হবে, না হলে ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে না। ওকে, সো দিস ইজ ইট। এন সংখ্যক ইকুয়েশন, এন আননোন ভ্যারিয়েবল অ্যান্ড ডিটারমিনেন্ট 0, পারফেক্ট, ফাইন।
এইবার আমরা এই অঙ্কটা সলভ করব এবং সলভ করে আমরা দেখব যে কিভাবে এটাকে কম্পাইল করা যেতে পারে। 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান হচ্ছে 8, প্রথম ইকুয়েশান। মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস 11 মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 3, এই তিনটে ইকুয়েশনকে সলভ করে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে বাই অ্যাপ্লাইং ক্র্যামারস রুল। ওকে, তো ফার্স্টে আমাদের স্টেপ 1 তোমরা আমার সাথে সাথেই লেখো এবং যেভাবে আমি স্টেপ বাই স্টেপ বলবো সেইভাবেই করো। স্টেপ 1 কি? ক্রিয়েট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ক্রিয়েট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ফার্স্ট স্টেপ এটাই। ফার্স্ট স্টেপে আমরা কি করব? আমরা একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ক্রিয়েট করব। ক্রিয়েট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এবং এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের একটা নাম দেব। কি নাম দেব? এ নাম দিচ্ছি আমি। কি নাম? এ। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সগুলো কিভাবে বানায় আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। প্রত্যেকটা এক্স ইকুয়েশান থেকে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো নাও। প্রথম ইকুয়েশানে এক্স এর কোএফিসিয়েন্ট 2, ওয়াই এর +1, জেড এর -1, তাহলে কোএফিসিয়েন্টগুলো কি কি? 2 + 1 -1। সেকেন্ড ইকুয়েশানে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট কি? -3, ওয়াই এর কোএফিসিয়েন্ট -1, জেড এর +2। থার্ড ইকুয়েশানে -2, 1, 2। নেক্সট হচ্ছে স্টেপ 2তে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, স্টেপ 2। স্টেপ 2তে আমাদেরকে আরও 3টে ম্যাট্রিক্স বানাতে হবে। আমাদেরকে কি করতে হবে? স্টেপ 2তে আরও 3টে ম্যাট্রিক্স বানাতে হবে। ক্রিয়েট, এবং সেই 3টে ম্যাট্রিক্সের আমি নাম দিচ্ছি এক্স, এ ওয়াই, এ জেড। আমি তোমাদেরকে বলেও ছিলাম যে এই ম্যাট্রিক্সগুলো কীভাবে বানায় তোমাদেরকে দেখাবো, তো আমরা এবার সেটা দেখব। তো দেখো, আমি তোমাদেরকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বানানো শেখালাম, যেটা হচ্ছে ই। আমি তোমাদেরকে এটাও আগের দেখিয়েছি যে কিভাবে বি ম্যাট্রিক্সটা বানাতে হয় আর কিভাবে এক্স ম্যাট্রিক্সটা বানাতে হয়। তো তোমাদেরকে আমি বলেইছি যে এক্স ম্যাট্রিক্সে কী কী থাকে। এক্স ম্যাট্রিক্সে আলটিমেটলি কোএফিসিয়েন্টগুলোই ভ্যারিয়েবলগুলোই থাকে। তো ওটার আলাদা কোনো সেইভাবে ইম্পর্টেন্স মানে এই ক্ষেত্রে আমরা পাবো না। তো যদি আমি এখানে জাস্ট বোঝানোর জন্য আরেকবার এক্স ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি। এক্সের মধ্যে কী কী থাকবে? 3টে ভ্যারিয়েবল থাকবে। 3টে ভ্যারিয়েবল এখানে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেডই থাকবে। আরেকটা যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের মধ্যে কী কী থাকবে বলেছিলাম? বি ম্যাট্রিক্সের মধ্যে থাকবে হচ্ছে যে আমাদের 1 মিনিট, বি ম্যাট্রিক্সের মধ্যে থাকবে আমাদের যে কনস্ট্যান্ট পার্টগুলো। প্রত্যেকটা ইকুয়েশনে আমরা কিছু কনস্ট্যান্ট পার্ট দেখতে পাচ্ছি, সেই কনস্ট্যান্ট পার্টগুলো বি ম্যাট্রিক্সের মধ্যে থাকবে। ওকে, সো সেই কনস্ট্যান্ট পার্টগুলোকে যে আমি বি ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে আসতে চাইছি, কনস্ট্যান্ট পার্টগুলো কি? 8, -11 আর -3, যেটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে আছে। 8, -11, -3। এবার এক্স ম্যাট্রিক্সটা কীভাবে বানাবো সেটা দেখো। এক্স ম্যাট্রিক্সটা বানানোর জন্য তোমাকে এ ম্যাট্রিক্সটাকেই লিখতে হবে। আমি প্রথমটা খুব সুন্দরভাবে একদম আস্তে আস্তে করে দেখাচ্ছি। এ ম্যাট্রিক্সটাকেই প্রথমে লেখো। কি করবে? এ ম্যাট্রিক্সটাকে লেখো 2, 1, -1, -3, -1, 2, -2, 1, 2। তো এই ম্যাট্রিক্সটাকেই লিখলাম। এবার এ এক্স ম্যাট্রিক্সটা বানাচ্ছি। তো এ এক্স ম্যাট্রিক্সটা বানানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি ভালো করে ভাবো যে এই ম্যাট্রিক্সটা এর মধ্যে এক্সের কোএফিসিয়েন্ট কোনগুলো। তো তোমার উত্তর হবে এক্সের কোএফিসিয়েন্ট এই 2, -3, -2, মানে এটা হচ্ছে এই ফার্স্ট কলামে আছে 2, -3, -2, রাইট? তো এবার তোমার কাজ হবে এই ফার্স্ট কলামটাকে কেটে দেওয়া। এক্স বের করছো তো ফার্স্ট কলামটা কেটে দাও। কেন ফার্স্ট কলামটা কাটলাম? কারণ ফার্স্ট কলামেই যে ভ্যালুগুলো আছে সেগুলো এক্সের কোএফিসিয়েন্ট। ফার্স্ট কলামের ভ্যালুগুলোই এক্সের কোএফিসিয়েন্ট, তাই
যেহেতু আমি এক্স বের করছি, আমি ওই এক্সের কোএফিসিয়েন্ট অর্থাৎ ফার্স্ট কলামটাকে পুরোপুরি কেটে দেব। কেটে দিয়ে তার জায়গায় আমি কি লিখব, তার জায়গায় আমি এই বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো বসিয়ে দেবো। বি ম্যাট্রিক্সটা কোথা থেকে বেরিয়েছে, কনস্ট্যান্ট পার্টগুলো নিয়ে বেরিয়েছে, মানে আমি বসিয়ে দেবো কি, আমি বসিয়ে দেবো 8 -11 -3। নেক্সট, এবার যদি তোমাদেরকে বলি যে এ ওয়াইটা বের করো, তো এবার নিশ্চয়ই তোমরা এ ওয়াইটা বের করতে পারবে। তাহলে এ ওয়াইটা বের করার জন্য আবার তুমি এ ম্যাট্রিক্সটাকে পুরোপুরিভাবে লিখবে। আমি একদম স্ক্র্যাচ থেকে করানোর চেষ্টা করছি। এ ম্যাট্রিক্সটাকে কি করবে, আবার প্রথম থেকে পুরোপুরি লিখবে, অর্থাৎ 2 1 -1 -3 -1 2 -2 1 2 লেখার পর এবার ভাবো, এবার তুমি এ ওয়াই ম্যাট্রিক্সটা বের করছো, তাহলে এখানে তুমি ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যে কলামে আছে সেগুলো কেটে দেবে। ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে +1 -1 +1 -1 +1, অর্থাৎ সেকেন্ড কলামে আছে, ভালো করে দেখো, +1 -1 +1। তাহলে সেকেন্ড কলামটাকে তোমায় কেটে দিতে হবে। কেটে দিয়ে সেকেন্ড কলামে তুমি কি লিখবে, এই বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যেগুলো কনস্ট্যান্ট টার্ম থেকে বেরিয়েছে, 8 -11 3। বোঝা যাচ্ছে? তাহলে এক্স বের করার জন্য ফার্স্ট কলামে আমরা বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো অর্থাৎ কনস্ট্যান্ট টার্মগুলো লিখে দিলাম। এ ওয়াই বের করার জন্য সেকেন্ড কলামে লিখলাম। কেন সেকেন্ড কলামে লিখলাম, কারণ ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো সেকেন্ড কলামে ছিল। আর এ জেড বের করার জন্য আমরা জেডের কোএফিসিয়েন্টগুলো যেখানে আছে সেই জায়গাটাকে কেটে দিয়ে সেই জায়গায় লিখব বি ম্যাট্রিক্সটাকে। তো অবশ্যই বুঝতেই পারছো জেডের কোএফিসিয়েন্ট মানে -1 2 আর 2 লাস্টের কলামে আছে, তো আমরা সেখান থেকে ওটাকে কেটে দেব, দিয়ে তার জায়গায় আমরা কনস্ট্যান্টের যে ম্যাট্রিক্সটা অর্থাৎ বি ম্যাট্রিক্সটা, সেই বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো লিখব। লেট মি জাস্ট, সরি, আচ্ছা 1 মিনিট, তাহলে বাকিটা অ্যাজ ইট ইজ রাখলাম, খালি লাস্ট কলামটায় জেডের কোএফিসিয়েন্টের যে কলামটা ছিল সেটাকে বাদ দিয়ে তার জায়গায় আমরা কি লিখে দিলাম, আমরা কনস্ট্যান্ট টার্মগুলো লিখে দিলাম, বা কনস্ট্যান্ট টার্মের যে ম্যাট্রিক্সটা মানে বি সেটাকে রিপ্লেস করে দিলাম। কমপ্লিট হলো। তাহলে স্টেপ 2টাও কমপ্লিট হলো। এইবার আসা যাচ্ছে স্টেপ 3তে। স্টেপ 3তে তোমাদেরকে খুব সিম্পলভাবে সলিউশন বের করে ফেলতে হবে। কিসের সলিউশন বের করে ফেলতে হবে? স্টেপ 3তে তোমাদেরকে বের করে ফেলতে হবে এই 4টে ম্যাট্রিক্সের সলিউশন, অর্থাৎ এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ তার সলিউশন বের করে ফেলতে হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বি তার সলিউশন বের করে ফেলতে, বি বলছি না, সরি বিটা না, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটার সলিউশন বের করবে, এ এক্সের সলিউশন বের করবে, এ ওয়াইয়ের বের করবে, এ জেডের বের করবে। এই 3টে সলিউশন বের করে ফেলতে হবে। এক্স, আচ্ছা আমি লিখছি এখানে। তাহলে স্টেপ 3তে কি হবে? স্টেপ 3তে ইউ হ্যাভ টু সলভ হোয়াট? ইউ হ্যাভ টু সলভ এ, দেন এ এক্স, দেন এ ওয়াই, দেন এ জেড। ওকে, এবার এটাকে সলভ করলে আমি কি পাবো? আমি তোমাদেরকে ম্যাট্রিক্স সলভ করা, ডিটারমিনেন্ট সলভ করা অলরেডি শিখিয়েছি, রাইট? ডিটারমিনেন্ট সলভ করা, আচ্ছা এটার আমি ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে দিই। ডিটারমিনেন্ট অফ এটা সলভ করো, ডিটারমিনেন্ট অফ এ এক্সটা সলভ করো, এ ওয়াইটা সলভ করো, আর ডিটারমিনেন্ট অফ এ জেডটা সলভ করো। আমি অলরেডি তোমাদেরকে এগুলো শিখিয়েছি যে কীভাবে ডিটারমিনেন্ট সলভ করতে হয়। শর্টকাটও শিখিয়েছি, নর্মালিও শিখিয়েছি। নর্মালি চেষ্টা করবে বেশিরভাগ ক্ষেত্রে করার, পরীক্ষায় হঠাৎ করে শর্টকাট অ্যাপ্লাই না করাই বেটার। বাট স্টিল আমি এখন আর এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে শেখাবো না যে কীভাবে ডিটারমিনেন্ট সলভ করতে হবে স্টেপ বাই স্টেপ, কারণ আগের দিনের ক্লাসে সেটা শেখানো হয়েছে। আমি জাস্ট তাড়াতাড়ি করে সলিউশনটা করে নিই। 2 -2 আর এটা হচ্ছে -2 -4 -8 আর এটা হচ্ছে -6 আর এটা হচ্ছে +4 মানে -2 -2 -6 এটা হচ্ছে +4 -2 -2 আর এটা হচ্ছে -1 -1 আর -2 +2 আর এটা হচ্ছে -3 -2 -1 +2
-3 plus 2 -2 আচ্ছা -5 -3 and হচ্ছে +2 -2 -5 -5 আর -1 +5 তাহলে অ্যান্সার আসলো এটা ডিটারমিনেন্ট অফ এ ডেট এটা যদি আমি সলভ করি ডিটারমিনেন্ট এ সলভ করলে অ্যান্সার আসলো -1 0 আসেনি 0 আসলে কিন্তু আমি ইউনিক সলিউশন পেতাম না 0 আসেনি বলেই এবার আমরা কিন্তু ইউনিক সলিউশন পাবো অর্থাৎ এক্স ওয়াই জেড এর আলাদা আলাদা ইউনিক ভ্যালু আমরা পাবো ইউনিক সলিউশন পাবো সিমিলার ওয়েতে আমাদেরকে বাকি তিনটে ডিটারমিনেন্টও সলভ করে নিতে হবে এ এক্সটাকেও সলভ করে নিই এ ওয়াইটাকেও সলভ করে নিই আর এ জেডটাকেও সলভ করে নিই ঠিক আছে এ এক্সটাকে যদি সলভ করি কি পাবো -2 -2 that is -4 -2 -4 right and -32 so that is -2 -32 তারপর এটাতে হচ্ছে -22 আর এটা হচ্ছে +6 -22 +6 -16 +16 হয়ে গেল এটা আর এটাতে হচ্ছে -11 আর -11 আর -3 তাহলে ওটা হয়ে যাবে +3 -3 -14 +14 ax এর ভ্যালু হয়ে গেল -2 সিমিলার ওয়েতে এ ওয়াইটাও সলভ করি এ ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে এ ওয়াই হচ্ছে এটা ডিটারমিনেন্ট অফ এ ওয়াইটা সলভ করলে হচ্ছে -22 আর -6 মানে হচ্ছে -28 -28 আর 2 -56 এখানে এটা -6 আর এটা হচ্ছে +4 মানে -2 -16 +16 আর -1 -9 +22 -9 +22 হচ্ছে 13 -13 তাহলে এ ওয়াইটা সলভ করে আসলো 40 -40 আর -13 -53 আর এ জেডটা সলভ করলে হবে -3 -11 +11 তাহলে 3 +11 হচ্ছে 8 আর 2 16 এটাতে হচ্ছে -9 +22 মানে -22 -9 -22 হচ্ছে -31 -31 +31 হয়ে গেল আমার যদি ক্যালকুলেশনে কোথাও ভুল হয় দ্যাট ইউ ক্যান কারেক্ট আমি সেটাতে যাচ্ছি না বাট ওয়াচ মাই প্রসেস আমাকে এক্স এ ওয়াই আর এ জেড ডিটারমিনেন্টটা বের করতে হবে অ্যান্ড তারপরে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো লাস্টে হচ্ছে -3 +2 মানে হচ্ছে -1 -1 আর 8 হচ্ছে -8 47 -8 হচ্ছে 39 তাহলে আমরা এক্স এ ওয়াই এ জেড এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ এটা সলভ করে নিলাম এবার আমরা এক্স ওয়াই জেড ক্যালকুলেট করে নিতে পারবো স্টেপ 3তেই করে নিচ্ছি আলাদা করে একটা স্টেপ বানাচ্ছি না আর তো ফর্মুলাগুলো দেখো কি লিখেছিলাম তোমাদের জন্য আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্স এর ফর্মুলা এক্স বাই এক্স ওয়াই এর এ ওয়াই বাই ওয়াই জেড এর এ জেড বাই জেড তো এক্স এর সলিউশন কীভাবে বেরোবে ডিটারমিনেন্ট অফ এ এক্সটাকে উপরে রাখতে হবে আর ডিটারমিনেন্ট অফ এ নিচে রাখতে হবে তাহলে ডিটারমিনেন্ট অফ এ এক্স কী হবে -2 আর ডিটারমিনেন্ট অফ এ কী হবে এর ভ্যালু কী বেরিয়েছে আমাদের এর ভ্যালু বেরিয়েছে -1 ডিটারমিনেন্ট আচ্ছা ওয়াই এর ভ্যালু কীভাবে বেরোবে এ ওয়াই ডিটারমিনেন্ট উপরে রাখতে হবে এ ডিটারমিনেন্ট নিচে রাখতে হবে সলভ করলে কি আসবে সলভ করলে এ ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে -53 আর ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কি আসবে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু আসবে হচ্ছে কোথায় গেল -1 তো -1টা নিচে রাখলাম আর জেড এর ভ্যালু কি আসবে জেড এর ফর্মুলা হচ্ছে এ জেড ডিটারমিনেন্টটাকে উপরে নাও আর তলায় ডেট এ জেড এর ভ্যালু বেরিয়েছে 39 আর এ এর ভ্যালু -1 এখান থেকে এটা মাইনাস কেটে যাবে ভ্যালু পাবো 2 এখান থেকে এটা মাইনাস কেটে যাবে ভ্যালু পাবো 53 আর এখানে মাইনাস প্লাসে মাইনাসই থাকবে -39
তাহলে আমরা এক্স ওয়াই জেডের সলিউশন বের করলাম এবং এক্স ওয়াই জেডের সলিউশন কী পেলাম, আমরা পেলাম এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 53 এবং জেড সমান সমান -39. সো দিস আর দ্য সলিউশনস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। এইভাবে তোমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করে এক্স ওয়াই জেডের ভ্যালু ক্যালকুলেট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।